সকলকে জানাই আপসারার জায়গাতে অনেক অনেক স্বাগত। এটি শুধু একটি রান্নার চ্যানেল নয়, এটি হলো আমার প্রয়াত মা আপসারা বেগমের প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি। চলুন তার ভালোবাসা বাঁচিয়ে রাখি এক একটি ছোট ছোট রেসিপির মাধ্যমে। আজকে আপনাদের সাথে শেয়ার করব রমজান মাসে মায়ের হাতের স্পেশাল ডালের পেঁয়াজি। ঝটপট দেখে নিই কীভাবে মা বানাতো। প্রথমেই আমি হাফ কাপ পরিমাণে মুসুরির ডাল নিয়ে সেটিকে 2-3 বার ভালোভাবে ধুয়ে উষ্ণ গরম জলে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এর ফলে ডালের পেঁয়াজির ভেতরটা হবে খুব সুন্দর নরম আর ফ্লাফি। 2 ঘন্টা পর দেখুন কত সুন্দর ডালটি ফুলে গেছে। এরপর একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটি পেস্ট করে নেব। খুব মিহি পেস্ট করব না, একটু দানা দানা রাখবো। খুব মিহি পেস্ট করলে এটা মুখেতে মিলিয়ে যাবে, ভালো লাগবে না, তাই একটু দানা দানা ভাবটাই রাখতে হবে। এই যে দেখুন ঠিক এইরকম। এরপর আমি 3টে পেঁয়াজ পেঁয়াজির আকারে একদম কেটে নিলাম, যেমন ঠিক আমরা পেঁয়াজিতে ব্যবহার করি। আমি এখানে 4 জনের মতো বানাচ্ছি, তাই এই অ্যামাউন্টগুলো নিচ্ছি, আপনারা কিন্তু কম বেশি করতে পারেন। এরপর একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম ডাল বাটা। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এরপর দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা এবং ধনেপাতা। ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন। এরপর এখানে দিলাম আমি বেসন প্রায় 3 চামচ পরিমাণ, আর দিচ্ছি চালের গুঁড়ি 1.5 চামচ পরিমাণ। ঠিক যতটা বেসন তার অর্ধেক দিলাম চালের গুঁড়ি। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে একটি ভাজা মশলা দিচ্ছি। এটি হলো শুকনো খোলায় জিরে, মৌরি এবং ধনে, এটিকে ভালো করে ভেজে নিয়ে সেটিকে গুঁড়ো করে সেই মশলাটা দিলাম, আর দিলাম অল্প একটু গরম মশলা এবং সর্ষের তেল। এরপরে সব কিছু খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মায়ের নাম পৃথিবী থেকে মুছে যাক, এটা কোনো সন্তানই চায় না, তাই মায়ের নামটি বাঁচিয়ে রাখার জন্যই আমার এই উদ্যোগ, এবং আপনাদেরকে পাশে পাবো এই কামনা নিয়েই আমার এই যাত্রা শুরু। এরপরে এই মিশ্রণে আমি অ্যাড করে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। রসুন বাটাটা পরিমাণে একটু কম হবে আদা বাটার চেয়ে। অন্যদিকে আমি কড়াইতে তেলও গরম করতে বসিয়ে দিচ্ছি। এরপরে আমি এই মিশ্রণে অ্যাড করছি বেকিং সোডা। যদি আপনারা বেকিং সোডা না ব্যবহার করতে চান তাহলে গরম তেল একটু অ্যাড করতে পারেন, 1 থেকে 2 চামচ, তাহলেও কিন্তু খুব সুন্দর ফ্লাফি এবং মুচমুচে হবে। সব কিছু মাখানো আমার কমপ্লিট। এইবারে হাতে করে পেঁয়াজির আকারে এক একটি গড়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ নিতে পারেন। আমি একটু মোটা মোটাই রাখবো, আর গরম গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবো, যাতে পেঁয়াজিগুলো ভেতর থেকেও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আর না হলে বাইরেটা লাল হয়ে গেলেও ভেতর থেকে কিন্তু সেদ্ধ হবে না যদি হাই ফ্লেমে রাখা হয়। পেঁয়াজিগুলো এরপর এক এক করে উল্টে পাল্টে নিয়ে ভালোভাবে 2 পিঠ ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। এরকম গোল্ডেন ব্রাউন কালার এলে পেঁয়াজিগুলি আমি টিস্যু পেপারের মধ্যে তুলে নেব। রমজান স্পেশাল মায়ের হাতের ডালের পেঁয়াজি কিন্তু একদম রেডি। রোজা মাস হবে আর আমার মা এই ডালের পেঁয়াজি বানাতো না, সেটা কখনোই হতো না। আপনারাও ইফতারে আর নর্মাল পেঁয়াজি না খেয়ে এইভাবে ডালের পেঁয়াজি একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। কমেন্ট করে আমাকে জানাবেন ইফতারে আপনাদের বাড়িতে স্পেশাল কী হয়। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি একটি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভেতরটা ফ্লাফি হয়েছে। আজকের মতো আসি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।